হঠাৎই যেন বঙ্গ রাজনীতির পট পরিবর্তন। এতদিন মনে করা হচ্ছিল ২৬ সালের নির্বাচনে হয়তো প্রধান ইস্যু হতে চলেছে এসআইআর। বৃহস্পতিবারের ঘটনার পর তা সম্পূর্ণ অন্যদিকে মোড় নিল। সেদিন সকালে আইপ্যাকের দপ্তরে পৌঁছালো ইডি। বেলা একটু বাড়তেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রীও। কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে এক রাশ অভিযোগের পাশাপাশি বেশ কিছু ফাইল তিনি নিয়ে আসেন। এই ফাইল নিয়ে আসা নিয়েই শুক্রবার রাজনৈতিক তরজা তুঙ্গে। তবে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্য একটি বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজীব কুমার কিংবা আইপ্যাকের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি করতে গেলে মুখ্যমন্ত্রী ছুটে যান, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিকদের ক্ষেত্রে তার অবস্থান হয় ভিন্ন। নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ ছাড়া আর যেখানে নিজে ফেঁসে যাওয়ার ভয় রয়েছে সেখানে এগিয়ে এসে তদন্ত ভণ্ডুল করে দোষীকে আড়াল করার চেষ্টা করা ছাড়া অন্য কাজ করেন না। এটা গত ১৫ বছরে বারে বারে প্রমাণিত হয়েছে। তাই যে তৃণমূল কংগ্রেস নেতারা রাজীব কুমার বা প্রতীক জৈনের মতো মমতা ব্যানার্জির সাহচর্য থেকে বঞ্চিত হয়েছেন, তারাই এর উত্তর দিতে পারবে। পার্থ চ্যাটার্জি দিতে পারবেন, জ্যোতিপ্রিয় মল্লিক দিতে পারবেন, অনুব্রত মণ্ডল দিতে পারবেন মানিক ভট্টাচার্য, দিতে পারবেন জেলে থাকা জীবনকৃষ্ণ সাহারা। আমি এর উত্তর দিতে অপারগ। রাজনৈতিক মহলের একাংশের মতে ২৬-এর নির্বাচনে এসআইআর শুধু নয়, আইপ্যাক ইডি দ্বৈরথ অন্য ইস্যু হতে চলেছে, যাকে কেন্দ্র করে শাসক বিরোধীর চাপ পাল্টা চাপের কৌশল হতে চলেছে। তবে আর এক অংশের মতে গ্রাম বাংলার প্রান্তিক এলাকায় এর কতটা প্রভাব পড়বে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ ২০১৬ সালের নির্বাচনের আগে নারদা স্ট্রিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে এসেছিল। বাম কংগ্রেস মিলিতভাবে সেবার নির্বাচনে প্রথমবার নেমেছিল। এখানে ভুললে চলবে না, তার আগের বিধানসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূল জোট অবসান ঘটিয়েছিল ৩৪ বছরের বাম শাসনের, কিন্তু নির্বাচনে তার প্রভাব অধরাই থেকে যায়। আসনও বেড়েছিল তৃণমূলের। প্রসঙ্গত, এই আবহে সামনের সপ্তাহে রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই তার সিঙ্গুরের সভা রাজনীতির চর্চা বিষয়। সংশ্লিষ্ট মহল মনে করছে বঙ্গ রাজনীতির বর্তমান আলোচ্য বিষয় সম্পর্কে প্রধানমন্ত্রী কোনো বক্তব্য তুলে ধরেন কিনা সেদিকেই নজর সকলের। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, KTV বাংলা।